আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ রাসেল সর্দার মেহেদী, ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা পীর সাহেব চরমনাই মনোনীত বরিশাল ১ আসনের হাতপাখার এমপি পদপ্রার্থী। বরিশাল ১ আসনের বিশেষ করে গৌরনদী এবং আগুলঝাড়া বিভিন্ন এলাকা থেকে আমার কাছে কন্টিনিউ ফোন আসতেছে যে ভাই, এখানে ১১ দলের পক্ষ থেকে নাকি জামাত ইসলামীকে দেওয়া হয়েছে। আমি বললাম যে তোমরা কিভাবে জানো? বললো জামাত ইসলামের কর্মী ভাইয়েরা বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় এটা প্রচার করতেছে যে বরিশাল ১ আসন থেকে জামাত ইসলামীকে ১১ দলের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। অথচ আপনার মিডিয়ার ভাইরা এবং সারা বাংলাদেশের মানুষ জানে এটা সম্পূর্ণ মিথ্যা কথা। কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস তারা কেন্দ্রীয়ভাবে এখন পর্যন্ত চূড়ান্ত ফয়সালায় বা সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। সুতরাং এটা যদি কোনো দলের নেতাকর্মী প্রচার করে, আমি মনে করি এটা থেকে তাদের ১০০% বিরত হওয়া দরকার এবং যেখানে যেখানে তারা এই কথাগুলো বলছে সেখানে গিয়ে তাদের এটা তওবা করা উচিত বা আহ, নিষেধ করা উচিত যে আসলে আমরা এটা ভুল বলছি। কারণ আমরা পীর সাহেব চরমনাই বলছেন যে ইসলামের পক্ষে বাক্স হবে একটা। আপনারা জানেন বরিশাল ১ আসনে অন্য দলের কোনো ক্যান্ডিডেট এই ১১ দলের মধ্য থেকে মনোনয়ন দাখিল করেনি, শুধু দাখিল করেছে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা। সুতরাং আমাদের মধ্যে যদি সম্পর্কর অবনতি হয়, ঘাটতি হয়, সেটা আমি মনে করি আমাদের আগামী নির্বাচনের জন্য এটা ভালো ফল বয়ে আনবে না। সুতরাং ইসলামী আন্দোলনের নেতাকর্মীদেরকেও আমি অনুরোধ করব, আপনারা এই মিথ্যা প্রচার থেকে বিরত থাকুন। বাংলাদেশ জামাত ইসলামীকেও আমি অনুরোধ করব, আপনারা এই মিথ্যা প্রচার থেকে বিরত থাকুন। যখন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করবে তখন দিনের আলোর মতো উজ্জ্বল হবে এবং সূর্যের মতোই আমরা দেখতে পাবো যে আসলে কোন আসনে কাকে মনোনয়ন দেওয়া হয়েছে। সুতরাং এই ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকবেন এবং আমি মনে করি যে এটা এক ধরনের ষড়যন্ত্র হতে পারে। এই ষড়যন্ত্র থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক। আমি জানতে চাচ্ছি যে বরিশালে আপনাদের ১১ দল যে জোট হয়েছে, এই জোটের পক্ষ থেকে বলেন যে জামাত ইসলামী এবং বাংলাদেশ ইসলামী আন্দোলন দুটি দল মনোনয়ন দাখিল করেছে। সেই ক্ষেত্রে বাংলাদেশ ইসলামী আন্দোলন যদি মনোনয়ন না পায়, সেই ক্ষেত্রে জামাত ইসলাম যদি মনোনয়ন পায়, সেই ক্ষেত্রে আপনারা একত্রভাবে কাজ করবেন কিনা বা আপনাদের অঙ্গীকার কি? আমি আগেই বলেছি যে আমি ক্ষমতার মোহে রাজনীতি করি না, ক্ষমতার উদ্দেশ্যে রাজনীতি করি না। আমি চাই ইসলাম কায়েম হোক, আমি চাই কোরআন হাদিস অনুযায়ী এবং আল্লাহর হাবিবের আদর্শে রাষ্ট্র পরিচালিত হোক। সুতরাং যদি বাংলাদেশ জামাত ইসলামী এখানে মনোনয়ন পায়, আমি স্বতঃস্ফূর্তভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো ইনশাআল্লাহ।